অশ্বত্থামা কি করলেন না, বেরিয়ে গিয়ে তিনি দ্রৌপদীর পঞ্চপুত্র যারা সেখানে শুয়েছিলেন সেদিকে এগোলেন। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তার অন্তরে বিচলিত হলো। তার অন্তর কেন বিচলিত হলো? যাদের মুন্ডু কাটতে যাবেন অশ্বত্থামা, সেই পঞ্চ পাণ্ডব মোটেও বিচলিত নন, বিচলিত হলেন ভগবান। তিনি এসে পঞ্চ পাণ্ডবকে বললেন যে, সখা চলো আমরা একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। পঞ্চ পাণ্ডব কিন্তু কখনো প্রশ্ন করলেন না ভগবান শ্রীকৃষ্ণকে যে কেন যাব। কারণ পঞ্চ পাণ্ডব তারা গোবিন্দচরণে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছেন। প্রশ্ন করার কোনো জায়গাই নেই। ভগবান যা করবে, কৃষ্ণচন্দ্র যা করবেন সেটাই উত্তম কার্য বলে তারা মেনে নিয়েছেন, নিজেদেরকে ওই গোবিন্দচরণে সমর্পণ করে বসে আছেন। তাই বললেন, এই জগতে যারা নিজেদেরকে ভগবান চরণে আত্মসমর্পণ করে বসে আছেন তাদের কোনো চিন্তা নেই। আত্মসমর্পণ, সমর্পণ কাকে বলে? দেখো, বিবাহের সময় আমরা দেখি না, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যখন বিবাহ হয় তখন কি হয়? তখন সমর্পণ হয়, সম অর্পণ। এতটুকু অসম নয়, সমযুক্ত অর্পণ। যদি অসম হবে তাহলে তাকে সমর্পণ কখনোই বলে না। বিয়েতে কি হয়? ছেলের হাতে মেয়ের হাতটি দিয়ে বলা হয় না, যদি দং হৃদয়ং তব তৈ দং হৃদয়ং মম, যে আমার দেহের সঙ্গে আমার আত্মার সঙ্গে তোমার দেহ তোমার আত্মা এক হয়ে যাক। তাহলে এই হলো সমর্পণ। তাহলে আজকে কারোর যদি গোবিন্দচরণে সমর্পণ থাকে তাহলে চিন্তা করতে হয় না। কোনো স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি সমর্পিত হয় তাহলে চিন্তা করতে হয় না। সমর্পণের মেইন বিষয় বস্তু হলো বিশ্বাস। যেখানে বিশ্বাস সেখানে সমর্পণ, যেখানে শ্রদ্ধা সেখানে সমর্পণ। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা বিশ্বাস না থাকে তাহলে সমর্পণ হবে না। বিবাহের পরের দিনই স্ত্রী যিনি হয়েছেন তিনি যদি স্বামীকে এক গ্লাস দুধ কিংবা জল দেন, স্বামী কিন্তু দেখেন না ফিরেও, সেটা খেয়ে নেন বিশ্বাস। অথচ তিনি যখন রাস্তায় যান, কেউ হঠাৎ করে এক গ্লাস জল দিলে কিন্তু অবশ্যই তিনি চিন্তা করেন যে জলের গ্লাসে কিছু মিশিয়ে দিল না তো। যদি স্ত্রী কিছু জল বা কিছু অন্য কিছু শরবত দিল, স্বামী যদি প্রশ্ন করেন যে এর মধ্যে কিছু মিশিয়ে দাওনি তো, তাহলে কিন্তু কাজ সারা। স্ত্রী দেখবেন ব্যাগপত্র গুটিয়ে পরের দিন হাঁটাতে থাকবে না, বলবে যেখানে অবিশ্বাস সেখানে আর থাকা যায় না। তাই আজকে পঞ্চ পাণ্ডব কি করেছে? নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন গোবিন্দ পাদ পদ্মে। আর এদিকে অশ্বত্থামা কি করলেন না, অশ্বত্থামা গিয়ে তিনি দ্রৌপদীর পঞ্চপুত্রের মুন্ডু কেটে নিয়ে চলে এলেন কোথায়? দুর্যোধনের কাছে। বললেন, মহারাজের জয় হোক। মহারাজ, এই দেখুন আমি এনেছি পঞ্চ পাণ্ডবের মুন্ডু কেটে নিয়ে এসেছি। যখন পঞ্চ পাণ্ডবের মুন্ডু এনে দিলেন, দ্রৌপদীর পঞ্চপুত্র ছিল তারা, দুর্যোধন অতি প্রসন্ন হলেন। বললেন, দাও তো সব থেকে বড় মুন্ডুটা আমার হাতে। সব থেকে বড় মাথা কোনটা? না, ভীমসেনের মাথা সব থেকে বড়, লম্বা চওড়ায় দৈর্ঘ্যে পোস্তে সব থেকে বড় মাথা ভীমসেনের। তার শরীরে একসঙ্গে 10,000 হাতির শক্তি ছিল। 100 জনের খাবার সে একবারে খেতে পারত। তাই ভীমসেনের এক নাম হলো বিকোদর। বিকোদর কেন? বিক নামে অসুর দৈত্য ছিল ভীমসেনের উদরের মধ্যে, পেটের মধ্যে। তাই সবসময় ভীমসেন খাই খাই করতো, খাবো 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 খাই খাই করতো। 100 জনের খাবার সে দেখতে দেখতে খেয়ে ফেলতো। তাই ভীমসেনের উদরে বিক অসুর থাকার কারণে বিকোদর ভীমসেনের অপর নাম। তাই যখন সব থেকে বড় মাথাটা ভীমসেনের যখন নিলেন দুর্যোধন হাতে নিয়ে, যেই প্রেশার দিলেন মাথাটা ভেঙে চৌচির হয়ে গেল। অমনি দুর্যোধন
কেঁদে ফেললেন, বললেন, ওরে দুষ্ট, ওরে কুলাঙ্গার, তুই এ কি করেছিস? এ তো ভীমসেনের মাথা নয়। 80 মণ গদা দিয়ে আমি ভীমসেনের মাথায় প্রহার করেছিলাম, কিন্তু ভীমসেনের চুল পর্যন্ত বাঁকা করতে পারিনি। 80 মণ গদা তার মাথায় আঘাত করাতে মাথা যেমনকার তেমনই ছিল, আর আমি সামান্য হাতে পেশরে মাথা চৌচির হয়ে গেল। এ ভীমসেনের মাথা নয়। আলোতে দেখলেন, বললেন, এ তো দ্রৌপদীর পঞ্চপুত্র, কি করেছিস? আমাদের শত্রুতা তো পঞ্চ পাণ্ডবের সাথে, দ্রৌপদীর পুত্রদের সাথে কোনো শত্রুতা নয়। হ্যাঁ, আর তুই পঞ্চপুত্রকে এইভাবে, আমাদের বংশের যারা ধর পরবর্তী, তাদেরকে এইভাবে হত্যা করলি। আমাদের মৃত্যুর পরে আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান করে আমাদের হয়তো উদ্ধার করতো তারা, আমাদের বংশকে বিনষ্ট করে দিলি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অশ্বত্থামাকে তাড়িয়ে দিলেন। নিজেদের বংশধর আর যে রইল না, সেই সুখেই দুর্যোধন সেখানেই মারা গেলেন। তার পশ্চাতে কি হলো না, অনেকদিন কৃষ্ণচন্দ্র রয়েছেন। এবার তিনি রথে করে দ্বারকা যাবেন, যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। ভগবানকে এগিয়ে দেওয়ার জন্য সে সময় সকলে একটু এগিয়ে গেলেন। ভগবান বহুদিন এখানে আছেন, এবার তিনি কি করছেন না, রথে করে দ্বারকা গমন করবেন। সে রাজমহলে রয়েছে একমাত্র কে না, উত্তরা। উত্তরা অন্তঃসত্ত্বা গর্ভবতী। অশ্বত্থামা ভাবলেন, রাজমহলে এখন কেউ নেই, উত্তরা একা রয়েছে, এর থেকে বড় সুযোগ আমি আর কখনো পাবো না। তাই প্রথমে কি করলেন, তিনি ব্রহ্মাস্ত্রটি পঞ্চ পাণ্ডবের দিকে ছুড়ে দিয়েছিলেন। কিন্তু পঞ্চ পাণ্ডব এখন গোবিন্দের শরণে আছেন, তাই ওই ব্রহ্মাস্ত্রটি পঞ্চ পাণ্ডবদের কোনো রকম ক্ষতি করতে পারলেন না। সেই যখন ব্রহ্মাস্ত্রটি ফিরে যাচ্ছেন কোথায় না, উত্তরার গর্ভের দিকে। ওই তেজময় তেজস্বী ব্রহ্মাস্ত্র যখন ছুটে আসছেন উত্তরার গর্ভের দিকে, উত্তরা ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন তিনি ছুটতে ছুটতে বাইরে এলেন, এসে দেখছেন ভগবান কৃষ্ণচন্দ্র রথে উঠতে যাবেন। সেখানে তিনি এসে কি করলেন, কারুর কাছে গেলেন না, ছুটে এসে ওই গোবিন্দ চরণে এসে পড়লেন। বললেন, হা নাথ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন বলে ওই রাঙা চরণে নিজেকে শরণ নিলেন। কেন শরণ নিলেন না, উত্তরা শিখেছেন, উত্তরা জেনেছেন এ সংসারে কেউ যে কারুর নয়, সব যে দুদিনের খেলা। বিপদে পড়লে সবার আগে কার শরণাপন্ন হতে হয়, কার কাছে যেতে হয়, এটা উত্তরা শিখেছেন। কার কাছে শিখেছেন না, বিবাহের পূর্বে মেয়েরা তার মায়ের কাছে শেখে, আর বিবাহের পরে পুত্রবধূরা শেখে তার শাশুড়ি মায়ের কাছে। তাই উত্তরা এটা শিখেছেন তার শাশুড়ি মা দ্রৌপদীর কাছে, যে বিপদে পড়লে সবার আগে কার কাছে এসে শরণাগতি নিতে হয়, কে তাকে রক্ষা করবে। সেখানে কিন্তু দাঁড়িয়েছিলেন উত্তরার পঞ্চশ্বশুর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দাঁড়িয়েছিলেন রাজমাতা কুন্তী, দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি রথে উঠবেন, এমন সময় ওই রাঙাচরণে এসে পড়লেন। কেন না, উত্তরা শিখেছেন দ্রৌপদীর কাছে। না, ভরা রাজসভায় যখন রজস্বালা দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন, তাকে লাঞ্ছিত করলেন। রাজমহলের নারী লাঞ্ছিত হচ্ছেন, তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে লাঞ্ছিত করে তাকে বিবস্তা করার চেষ্টা করছেন দুঃশাসন। তখন দ্রৌপদী সকলের কাছে গেলেন করজোড়ে,
সেখানে ছিলেন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, তার পঞ্চ স্বামী, যে স্বামীরা সুখে দুঃখে দ্রৌপদী পাশে ছিল সব সময়। দ্রৌপদীর বিশ্বাস ছিল যে আমার বিপদে আমার স্বামীরা আমাকে রক্ষা করবে, কিন্তু আজ চরম বিপদের দিনে সেই স্বামীরা তাকে বাঁচাবার জন্য এগিয়ে এলেন না। দ্রৌপদী দেখলেন তারা সব কৃতদাস হয়ে গিয়েছে, সব মাথা নিচু করে বসে আছেন, চোখের জলে দ্রৌপদী কাঁদছেন। দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম একের পর এক বীর মহারথীর কাছে দ্রৌপদী গেলেন, কাঁদলেন, তাদেরকে বললেন রক্ষা করবার জন্য, কিন্তু কেউ কিন্তু রক্ষা করতে সমর্থ হলেন না। তখন কি হলো না, দ্রৌপদী মনে মনে ভাবলেন কেউ আমাকে রক্ষা করতে সমর্থ না হলেও, সকলে আমাকে ফিরিয়ে দিলেও একজন কখনো আমাকে ফিরিয়ে দেবেন না। তিনি কে? তিনি হলেন দ্রৌপদীর প্রাণসখা কৃষ্ণ। কমলা গোবিন্দের চরণ সেবা করছিলেন। কমলা বললেন, হে প্রভু, তুমি দেখতে পাও না ভরা রাজসভায় এক নারী লাঞ্ছিত হচ্ছে? গোবিন্দ বললেন, দেখতে পাই তো। বললেন, তাহলে তুমি কেন ছুটে যাও না তাকে রক্ষা করবার জন্য? গোবিন্দ কাঁদছেন, বললেন, কেমন করে যাব কমলা? জীব যদি আমায় না ডাকে আমি কেমন করে তাকে যাই? যারা তাকে রক্ষা করতে সমর্থ নয় সে তাদের কাছে গিয়ে বলছে রক্ষা করবার জন্য, আর যিনি রক্ষা করতে পারবেন তাকে তো একবারের জন্য ডাকছে না। কই, আমায় তো একবারের জন্য ডাকছে না। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রাঞ্চল সর্বশক্তি দিয়ে টানছেন। দ্রৌপদী এক হাতে বস্ত্রাঞ্চল ধরেছে আর ভাবলেন আর তো উপায় নাই, তাই এক হাতে দ্রৌপদীর প্রাণসখা গোবিন্দকে ডাকছেন, এক হাত তুলে, আর এক হাতে বস্ত্রাঞ্চল ধরে রেখেছেন। কমলা বলছে, ওই তো তোমায় ডাকছে, যাও, এবার তো যাবে। বললেন, ডাকছে বটে কমলা, ডাকে তো গরজ নাই। গরজ না থাকলে আমি কেমন করে যাই তাকে রক্ষা করবার জন্য? দেখো, এক হাতে নিজের বস্ত্রাঞ্চল ধরে রেখেছে, অর্থাৎ নিজের শক্তি প্রয়োগ করছে নিজেকে রক্ষা করবার জন্য, আর এক হাত তুলে ডাকছে। তাহলে আমি কেমন করে তাকে যাব? যতক্ষণ না পূর্ণ শরণাগতি হবে, আমার তো একটা প্রতিজ্ঞা আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাগ্নস্তৈব ভজন্মহম, যে ভক্ত আমাকে যেমন করে ডাকবে, ভালোবাসবে, আমি তদরূপ তাকে ভালোবাসবো। তাহলে পূর্ণ শরণাগতি যতক্ষণ না আমার চরণে নেবে ততক্ষণ তো আমি যাব না, তাকে কেমন করে রক্ষা করব? কিন্তু দুঃশাসন এমনভাবে বস্ত্রাঞ্চল টানছেন যে শুধু সামনের পোশাকটুকু, সামনের শাড়িটুকু ছাড়া সব খুলেই নিয়েছেন। তখন দ্রৌপদী দেখলেন আর তো উপায় নেই, তখন দুটি বাহু তুলে ডাকলেন, হে দ্রৌপদীর প্রাণসখা, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। অমনি গোবিন্দ তড়িৎ বেগে এসে কি করলেন? দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন। যারা বলেন গোবিন্দ বস্ত্র হরণ করেন তারা ঠিক গোবিন্দ তত্ত্ব জানেন না। গোবিন্দ বস্ত্র নেন না, বস্ত্র দেন। ওই দেখো, বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করলেন। কেন না, এই যে জিনিসটা শিখেছিলেন, দ্রৌপদী বিপদে পড়ে বিপদের দিনে কার চরণে শরণাগতি নিতে হয়, এটা উত্তরা শিখেছিলেন দ্রৌপদী থেকে। যে চরম বিপদের দিনে দ্রৌপদী গোবিন্দ চরণ আশ্রয় নিয়েছিলেন। গান্ধারী অক্ষয় ব্রত করছেন, কেন না, অক্ষয় ব্রত করলে কি হবে? দুর্যোধনের সর্বশরীর লৌহ সম হয়ে যাবে,
কোনো কিছু এই জগতে কিছুর আঘাতে দুর্যোধনের কোনো ক্ষতি হবে না। তাই গান্ধারী ডেকে বললেন দুর্যোধনকে, পুত্র, ছোটবেলায় তুমি যেভাবে আমার কাছে এসেছিলে বিবস্ত্র হয়ে, তুমি যদি তেমন করে আমার কাছে আসতে পারো তাহলে তোমার সর্ব অঙ্গ লৌহ সম হয়ে যাবে। আজ দুর্যোধন চলেছেন বিবস্ত্র হয়ে মায়ের কাছে। পথে গোবিন্দ বললেন, হে মিত্র, তুমি এমনভাবে বিবস্ত্র হয়ে কোথায় চলেছ? দুর্যোধন বলছে, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। বললেন, মায়ের কাছে যাবে, শুধু বেশ ভালো কথা, কিন্তু তুমি এমন বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে কেন চলেছ? দেখো, তুমি যখন ছোট ছিলে, শিশু ছিলে, তখন বিবস্ত্র হয়ে মায়ের কাছে গিয়েছো, ঠিক আছে। এখন তুমি যৌবন প্রাপ্ত হয়েছ, এই যৌবন বয়সে বিবস্ত্র হয়ে মায়ের কাছে যাওয়া এটা ভালো কথা নয়, এটা স্বাস্থ্য বিরুদ্ধ। তুমি স্বাস্থ্য জানো, তাহলে কেন স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ করলে? অন্তত নিজের গোপন অঙ্গটা ঢেকে যাও। দুর্যোধন দেখলেন গোবিন্দ তো ঠিক কথাই বলেছেন, তিনি তো স্বাস্থ্যসম্মত কথা বলেছেন। কি করলেন? কদলীপত্তা অর্থাৎ কলা গাছের পাতা, কদলীপত্র দিয়ে গোপন অঙ্গটা ডেকে মায়ের কাছে এলেন। আর গান্ধারী যখন চোখের বাঁধনটা খুললেন, তাকালেন, দেখলেন দুর্যোধনের সর্বাঙ্গ তাকালেন, কিন্তু উরু প্রদেশটা কদলীপত্রে ঢাকা। গান্ধারী বললেন, পুত্র, তুমি এ কি করলে? আমি বলেছিলাম ছোটবেলায় তুমি যেমন করে আমার কাছে এসেছিলে তেমন করে আমার কাছে আসবে, তুমি গোপন অঙ্গটা কদলীপত্তায় ঢাকলে কেন? দুর্যোধন বললেন, ওমা, কৃষ্ণ পরিয়ে দিয়েছে গো। গান্ধারী বললেন, এখানেও কৃষ্ণ? হলো না পুত্র, হলো না। জীব অনন্ত বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ছাড়া খড়কুটুটি কভু নড়ে। অনন্ত বাঞ্ছা জীব করতেই পারে, কিন্তু সে সকল ইচ্ছার সঙ্গে যদি মনে রাখতে হবে আমাদের গোবিন্দের ইচ্ছা যুক্ত হয়, তাহলে সেগুলো শুভ ফল দেবে। আর যদি সেই সকল ইচ্ছার সাথে গোবিন্দের ইচ্ছা যুক্ত না হয়, তাহলে কি হবে? তুমি ইচ্ছা করতেই পারো, কিন্তু সেগুলো শুভ ফল দেবে না, সেগুলো অশুভ ফল প্রদান করবে। তাই গান্ধারী বললেন, হলো না পুত্র। তাহলে দুর্যোধন বললেন, মা, উপায় কি? বললেন, উপায় আছে একটি। পারবি বাবা? যদি পারিস তাহলে তোর এই কাঁচা থাকা উরু প্রদেশটাও পাকা হয়ে যাবে। বললেন, কি করলে মা, তুমি আমাকে বলো। বলি, শোন, কানে কানে বলি। যদি কোনো অজনী সম্ভবা নারী তাকে বিবস্ত্র করে তুই বসতে পারিস তার কোলে, তার যোনি দেশ যদি তোর উরুতে প্রবেশ করে, তাহলে তোর এই কাঁচা অঙ্গটা পাকা হয়ে যাবে। দুর্যোধন বললেন, মা, এমন অজনী সম্ভবা নারী কোথায় পাবো? অজনী সম্ভবা মানে অগ্নি জায়া, যিনি অগ্নি থেকে উৎপত্তি হয়েছেন। বললেন, আছে। শোন বাবা, তোকে বলি কানে কানে, সে নারী আছে আমাদের এই রাজসভাতে। সে কে জানিস? সে হলো দ্রৌপদী, যার অগ্নি সম্ভবা, যিনি অগ্নি থেকে উৎপত্তি হয়েছেন। একথা শ্রবণ করে দুর্যোধনের মনে কূটবুদ্ধি এসে গেল। তাই আজকে রজস্বলা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় ব্যবস্থা করছিলেন। কেন না, তাকে যদি ব্যবস্থা করে দুর্যোধন বসতে পারে, আর ওই জনি দ্বার প্রদেশ যদি প্রবেশ করতে পারে উরুতে, তাহলে তার সকল অঙ্গটা লৌহ সম হয়ে যাবে। বিপদে পড়ে দ্রৌপদী তো গোবিন্দের আশ্রয় নিলেন। কি উত্তরাও দ্রৌপদী থেকে সেটা শিখলেন। তাই আজকে ছুটে এলেন গোবিন্দ চরণে।